আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো আমরা আরেকটি সেশনে চলে আসলাম। তো এই সেশনে আমরা তারপর থেকে যেগুলো আগের সেশনে করেছিলাম তারপর থেকে করব 117 নাম্বার এখানে কোশ্চেন। তো শুরু করি আমাদের আজকের সেশন। এখানে বলা হচ্ছে ইকরাইল কিতাবাতি তালিয়া, এগুলো একটু সময় লাগবে, এগুলো সময় দিয়ে করতে হবে এবং এগুলোকে সলভ করে রাখতে হবে প্রতিটা কোশ্চেনকে, যাতে করে আমাদের পরীক্ষায় এক্সামে সহজ হয়। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে নালা আবু মাহফুজ কারিম আল মাসুমি বলছে জাইজাতু রাইসুল জামহুরিয়াতুল ইসলাম ইসহামাতিহি ফি খিদমাতিল লুগাতিল আরাবিয়া ফিল হিন্দি আমা 1991। তো এখানে কি বলছে যে আবু মাহফুজ কারিম আল মাসুমি তিনি ভারতে আরবি ভাষার সেবায় অন্যান্য যে অবদানের জন্য 1991 সালে কি হয়েছে যে তিনি রইসুল রইসুল জামহুরিয়া বা 1991 খ্রিস্টাব্দে যে ভারতের সম্মানজনক প্রেসিডেন্সি কি পেয়েছিলেন, একটা পুরস্কার পেয়েছিলেন, প্রেসিডেন্সি পুরস্কার, সার্টিফিকেট অফ অনার বলা হয় একে। তো লাভ করেছিলেন তিনি। তারপরে বলছে এটা অপশনটা কিন্তু এটা কারেক্ট আনসার, এটা তিনি লাভ করেছিলেন। এবং তারপরের অপশনটা আমরা দেখব, কানা আবু মাহমুদ কারিম আল মাসুমি আলিমান মিনাল উলামাই মিনাল জুনুবিল হিন্দ। কি বলা হচ্ছে এখানে যে আবু মাহফুজ আল কারিম আল মাসুমি দক্ষিণ ভারতের একজন বিখ্যাত আলেম ছিলেন। এইটা কিন্তু ভুল। তিনি ছিলেন বিহারের, বিহার থেকে তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম, কিন্তু তিনি বিহার বা উত্তর ভারতের লোক ছিলেন। তাহলে উত্তর ভারতের এবং কলকাতায় কর্মজীবন অতিবাহিত করেছেন। তো কে হচ্ছেন? মাহফুজ কারিম আল মাসুমি। আবু মাহফুজ কারিম আল মাসুমি বিহার, যেটা কলকাতাতে এসে তিনি কর্মজীবন শেষ করেছিলেন। ওকে, কলকাতা বলতে পারি, আমার পশ্চিমবঙ্গের রাজধানী যেটাকে বলা হয় কলকাতা। তো কলকাতাতে এসে তিনি উদযাপন করেছিলেন বা কর্মজীবন অতিবাহিত করেন। তারপরে তৃতীয় অপশন জিমেটটাতে দেখি, বলছে লে আবি মাহফুজ করিম আল মাসুমি কাসিদাতুন ফি মাদহি শেখ আবুল হাসান আন নাদবি। তো শেখ আবুল হাসান আলী নাদবি এর প্রশংসায় আবু মাহফুজ আল কারিম মাসুমি একটি বিখ্যাত কাসিদা বা কবিতা রয়েছে। তো এটা সঠিক, কারণ যে আবু মাহফুজ আল কারিম এটা তিনি লিখেছিলেন কার সম্পর্কে? আবুল হাসান আলী আর নাদবি সম্পর্কে। তো এটা হচ্ছে টিলমিজ নামক যে জার্নাল রয়েছে সেখান থেকে আমরা ভেরিফাই করেছি। তো সেটা সঠিক উত্তর, তাহলে এটা আমরা সঠিক বলে গণ্য করব। তারপরের অপশনটা দেখি, তো বলছে আশা মাহফুজ করিম আল মাসুমি আখির হায়াতিহি, তো শেষ জীবনে কি করেছিলেন, কোথায় বসবাস করেছিলেন? বলছে ফিল কাহিরা। তো কাহিরাতে বসবাস করেছিলেন এখানে বলা হয়েছে। তো এটা মিথ্যা কথা, সরি, মিথ্যা কথা না, মিথ্যা একটা স্টেটমেন্ট। তো এখানে তিনি ভারতেই জীবনযাপন করেছিলেন, তিনি মিশরে বা কায়রোতে যাননি। তাহলে এটাও ভুল। তাহলে আমরা দেখছি যে এখানে আলিফ এবং জিম সঠিক উত্তর। তাহলে আলিফ এবং জিম আমরা যে এখানে নাম্বারটা দেখে নিব কোথায়, এটা হচ্ছে আলিফ এবং জিম আছে, তার মানে অপশন 2 ইজ কারেক্ট অ্যান্সার। তো আমাদের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন 2। এখানে আমরা দেখব যে আবু মাহফুজ আল কারিম সম্পর্কে কিছুটা আলোচনা করব। আবু মাহফুজ আল কারিম মাহসুমি 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1931 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 2009 সালে। 2009 সালে। তারপরে তিনি ছিলেন সেই অন্যতম ভারতের একজন আরবি ভাষা এবং সাহিত্যের পণ্ডিত এবং কলকাতার ঐতিহাসিক আলিয়া ইউনিভার্সিটি, যেটা আলিয়া ইউনিভার্সিটি এ আলিয়া ইউনিভার্সিটি AU, যেটা কলকাতাতে অবস্থিত AU, অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি, বর্তমানে আলিয়া ইউনিভার্সিটি আরবি বিভাগের প্রধান অধ্যাপক তিনি ছিলেন সেখানে। তিনি সেখানে আলিয়া ইউনিভার্সিটিতে, আমরা সঠিক নামটা উল্লেখ করে দিই যেহেতু এটা মনে রাখার বিষয়, আলিয়া
ইউনিভার্সিটি বা ভার্সিটি, তো ভার্সিটি, তো তিনি আলিয়া ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপক অধ্যাপনা করেছেন। তারপরে তিনি আরবি ভাষা, তারপরে আরবি কবিতা, তারপরে গবেষণায় তার অসামান্য পাণ্ডিত্যের জন্য তিনি প্রেসিডেন্সি পদক পেয়েছিলেন। জাইজাত রয়সুল জমহুরিয়া, যেটা এখানে আমরা আলোচনা করলাম, সে পেয়েছিল, এই অপশনটা উল্লেখ করেছে। তারপরে তিনি কি হয়েছিলেন যে সেখানে তিনি ইসলামী চিন্তাবিদ ছিলেন। আল্লামা আবুল হাসান আলিয়া নাদভী সম্পর্কে তিনি কি ছিলেন, একটা বিশ্ব বৈশ্বিক সাহিত্যকর্ম এবং জ্ঞানগত যে যোগ্যতার ভূয়সী প্রশংসা করে তিনি চমৎকার একটি দীর্ঘ কবিতা বা কাসিদা রচনা করেছিলেন। তো তিনি কোথায় জীবনযাপন করেছিলেন, তা হচ্ছে উত্তর ভারতের উত্তর ভারতের বিহার রাজ্যের গয়া নামক জেলায়, এবং কর্মজীবন কাটিয়েছে তার পশ্চিমবঙ্গে। তো তারপরে তিনি মিশরে কখনো যাননি, ভারতেই তিনি মানে ভারতের বিহারেই মৃত্যুবরণ করেছিলেন 2009 সালে। ওকে, আবু মাহফুজ কালিমা সম্পর্কে আমরা এতটুকু জানলাম। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে যে এখানে দেখুন কি বলছে, প্রথম অপশনটা সেম আগের মতো কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে, বলা হচ্ছে যে ইয়ালজিমু লা ইয়ালজামু আইয়ুবতানা আইয়ুবতানা শেরুল উমুদি আলা বাহরি মিনাল বহরি। তো এখানে কি বলা হচ্ছে যে আহ, ঐতিহ্যবাহী, এখানে শেরুল উমুদি বলতে ঐতিহ্যবাহী বা ক্লাসিক্যাল যে আরবি কবিতা সেগুলো ছন্দ বিজ্ঞানের যে কোনো একটি বাহার বা ছন্দের উপরে কি করা হয়েছে, যে ভিত্তি করে রচিত হওয়া বাধ্যতামূলক নয়। তো প্রাচীন যে কবিতাগুলো বা ক্লাসিক্যাল আরবি কবিতাগুলো রয়েছে, ছন্দ বিজ্ঞানের যে কোনো একটি বাহার বা ও ছন্দের উপর ভিত্তি করে তা রচিত হওয়া বাধ্যতামূলক নয়, এটা একটা বলছেন এই স্টেটমেন্টটাতে। কিন্তু এই স্টেটমেন্টটা মিথ্যা হবে, কারণ যে এই প্রাচীন আরবি কবিতাগুলো সবগুলো কি করেছিলেন, যে নির্দিষ্ট একটা ছন্দের উপর ভিত্তি করেই তৈরি হতে হতে হয়। মানে আগের কবিতাগুলো দেখবে বা পড়বে, তো সেখানে দেখবে সবই শেরুল আউমদি, তো সেগুলো প্রাচীন কবিতা বা ঐতিহ্যবাহী কবিতা, সবগুলো একটা না একটা ছন্দের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে বা লিখা হয়েছে। এটা তার মানে আমাদের ভুল পেচ্ছি, তাহলে এই স্টেটমেন্টটা ভুল। তাহলে দ্বিতীয় স্টেটমেন্ট দেখবো, ওয়া আদাফা ইবন জানি বাহরান আখিরু জাদিদান ফি ইলমুল উরুজ। তো ইলমুল উরুজে কি বলছে যে ইবনু জানি ইবনু জানি তিনি কি করেছেন, ছন্দ বিজ্ঞানে সম্পূর্ণ নতুন আরেকটি কি করেছেন, বাহরান আখার জাদিদান, মানে নতুন আরেকটি বা অন্যটি বাহার বা ছন্দ যোগ করেছিলেন। তবে এটাও ভুল হবে, তো তিনি যোগ করেননি, বরং তিনার মানে এখানে আমরা দেখব যে এখানে খালিল আহমেদ আল ফারাহিদি। তো খালিল আহমেদ আল ফারাহিদি তো তার ছাত্র, হুম, তার ছাত্র একটা বাহার নতুন অ্যাড করেছিল। তো এটা মিথ্যা হচ্ছে, তাহলে এটাও মিথ্যা, সরি এটা না, আগেরটা দিয়ে দিয়েছি আমরা। তো এটা মিথ্যা হচ্ছে। ওকে, তারপরে কারণ যে এখানে ইবনু জানি তিনি কোনো বাহার যুক্ত করেননি। তা এক্ষেত্রে আমরা দেখবো যে 16তম যে বাহারটা রয়েছে, 16, সেটা ছন্দ যোগ করেছিলেন আল 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 আকফাস। তো আল আকফাস আল সাউদ তিনি কিন্তু যুক্ত করেছিলেন, তাহলে আল আখফাস, এই আল আকফাস তিনি যুক্ত করেছিলেন 16 নম্বর যেই বাহারটা সেটা। তারপরে এখানে তৃতীয় নম্বর যেটা বলা আছে, মিনাল বুহুর আল মারিফাতুন বাহরুত তাবিল ও বাহরুল কামিল ও বাহরুল ওয়ফির। তো বহুরের মধ্যে থেকে সবচেয়ে পরিচিত হচ্ছে তাবিল, বাহারুল কামিল, বাহারে অফির। এই সমস্ত এ, বাহারগুলো খুবই পরিচিত, তাহলে এটা সঠিক উত্তর। ওকে, তারপরে হচ্ছে ইখতারা আল খালিদু ইখতারা আল খালিলু ইবনু আবি আহমদ আল ফারাহিদি খামসা আশারা বাহরান মিন ইলমুল আরুদ।
তো ইলমুল আরুজের ১৫টি বাহার খালিল আহমেদ আল ফারাহিদি তিনি আবিষ্কার করেছিলেন, বা তিনি প্রথম এই ছন্দগুলো আবিষ্কার করেছিলেন। তো এই বাক্যটা সঠিক, বা এই স্টেটমেন্টটাও সঠিক। কারণ যে খালিল আহমেদ আল ফারাহিদি তিনি ১৫টি যে বাহার রয়েছে, বাহার প্রথমে আবিষ্কার করেছিলেন। তার ছাত্র আল আখফাস তিনি আরেকটি যুক্ত করেন, দিয়ে ১৬টি হয় বাহার। তো এখন বর্তমান 16 বাহার রয়েছে। তো আমরা দেখব কোনটি সঠিক হলো। তাহলে এখানে জিম দেখছি সঠিক এবং দাল দেখছি সঠিক। তাহলে জিম দাল যেখানে আছে সঠিক, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর হচ্ছে 2 অপশনটা সঠিক। তাহলে আমরা তারপরে কিছু সম্পর্কে খালিল আহমেদ আল ফারাহিদি সম্পর্কে জেনে নেব। তো খালিল আহমেদ আল ফারাহিদির মৃত্যু সাল জানা যায়, হিজরি জানা যায়, কিন্তু তার জন্ম সালটা জানা যায় না। তো ১৭৫ হিজরিতে তিনি তিনি ইন্তেকাল করেছিলেন ১৭৫ হিজরিতে। ওকে, খালিল আহমেদ আল ফারাহিদি। এবং তিনি এই শাস্ত্রে যে ইলমুল আরুজ, এই ইলমুল আরুজের আবিষ্কার ছিলেন কে? আল খালিল আহমেদ আল ফারাহিদি, ইলমুল আরুজ। তারপরে তিনি ১৫টি বাহার স্থাপন করেছিলেন, বা তিনি আবিষ্কার করেছিলেন। তারপরে তিনি সবচেয়ে এখানকার মধ্যে বিখ্যাত হচ্ছে বাহারে তাবিল, বাহারে বাসিত, বাহারে কামিল, বাহারে অফির, এ বাহারে এই সমস্ত বাহারগুলো। এবং আকফাস তার ছাত্র একটা কি করেছিল, একটা বাহারকে স্থাপন করেছিলেন। সেই বাহারটার নাম হচ্ছে আল বাহরুল মুতাদারাক। মুতাদারাক, মুতাদারাক। তাহলে আল বাহরুল মুতাদারাক, এই এই যে বাহারটা রয়েছে, এটা কিন্তু 16 নাম্বার বাহার, এবং এটা আল আকফাস কি করেছেন, আবিষ্কার করেছিলেন। তারপরে তার ৩টি ছন্দ বা ছন্দের নাম হলো বাহারে তাবিল, বাহারে কাবিল, বাহারে ওয়াফির। এগুলো সবই আহমদ আল ফারাহিদির লেখা। তারপরে শেরুল ওমুদি, যেটা আগের যুগের সমস্ত কবিতাগুলো, সেগুলো সবই কিন্তু ছন্দের সাথে যুক্ত ছিল, কোনো একটা না ছন্দের সাথে যুক্ত ছিল। তাহলে এ হচ্ছে আমাদের আজকে সম্পর্কে। তারপরে আর কিছু কিছু সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো। তো এর পরের কোশ্চেনে চলে যাব আমরা। পরের কোশ্চেন কি বলা হয়েছে? পরের কোশ্চেনে বলা হয়েছে ইকরা আল ইবারাতি তালিয়া আল্লাফা আব্দুল হাই আল হাসানি কিতাবান মারুফান ইসমুহু নুজহাতুল খাওয়াতির ও বাহাজাতুল মাসামি ও নওয়াদির। এই গ্রন্থটা কে লিখেছেন? তো এখানে তো উল্লেখ করে দিল আব্দুল হাই আল হাসানি গ্রন্থটা লিখেছেন কিনা। তো তারপরে বলছে অপশনটাও সঠিক হবে, কারণ যে তিনি এই গ্রন্থটা লিখেছিলেন, তার মানে এটা সঠিক। তারপরে হচ্ছে নুজহাতুল খাওয়াতির ও বাহাজাতুল মাসামি ও নওয়াদির ফি সিত্তাতা জিল্লাতিন কেবার। তো বড় ৬টি এই গ্রন্থের খণ্ড রয়েছে, তবে এটা ভুল, ৬টা খণ্ড নয়। তারপর বলছে এখানে নুজহাতুল খাওয়াতির গ্রন্থে কতজনের জীবনী উল্লেখ করা হয়েছে। ভারতের বিভিন্ন আহ, যে সমস্ত বিখ্যাত ব্যক্তি ছিলেন, বা তাদের কি ৪৫০০, অর্থাৎ ৪৫০০টা ৫০০ ব্যক্তিদের জীবনী এখানে উল্লেখ করা হয়েছে। তো এই অপশনটা সঠিক হবে। যে এবং এখানে আমরা তার বিভিন্ন বায়োগ্রাফি হিন্দু আই ফাউন্ডেশন যেখানে রয়েছে, সেখান থেকে আমরা ভেরিফাই করেছি। তো এটা সঠিক। তাহলে প্রথম কারটা সঠিক, তৃতীয়টা সঠিক। এবং তাবা নুজহাতুল খাওয়াতির এই গ্রন্থটা আউয়ালা মা তাবা ফি তাবাতি নাদওয়াতুল উলামা। তো নাদওয়াতুল উলামা থেকে কি হয়েছে, এটা প্রকাশ করা হয়েছে, এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানে এটা সঠিক হবে না। এটা সঠিক যদি আমরা করতে যাই, হায়দ্রাবাদের বিখ্যাত দা দাওরাতুল দাওরাতুল মাআরিফ আল উসমানিয়া থেকে ছাপা হয়েছিল। তাহলে এটা ভুল হবে। দাওরাতুল উসমানিয়া আর উসমানিয়া ছাপাখানা থেকে এটা ছাপা হয়েছিল। তাহলে এটাও ভুল হচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তর হিসাবে দুটোকে বেছে নিয়েছি, হচ্ছে আলিফ এবং জিম। আলিফ এবং জিম কোথায় আছে সেটা দেখে নেবো। এখানে আছে আলিফ এবং জিম, এটা সঠিক উত্তর। তাহলে আলিফটা হচ্ছে ১ নম্বর, হচ্ছে সঠিক উত্তর। তো এখানে আমরা কিছুটা জীবনী সম্পর্কে জেনে নেব। কার? হচ্ছে আব্দুল হাই আল হাসানি। তো তিনি ছিলেন একজন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ এবং শ্রেষ্ঠ আলেম। তো ভারতের তার গ্রন্থ সবচেয়ে রচিত হচ্ছে নুজহাতুল খাওয়াতির, তারপরে বাহাজাতুল মাসামি ও নওয়াদির। এই গ্রন্থটা তিনি লিখেছিলেন। এটার তিনি প্রায় ৪৫০০, অর্থাৎ প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ থেকে নিয়ে ৫,০০০ পর্যন্ত ব্যক্তিত্বদের জীবনী সুপরিকল্পিতভাবে বা সুবিন্যস্তভাবে তিনি উল্লেখ করেছেন এখানে।
তারপরে তার যে এখানে ৬টি খণ্ড উল্লেখ করা হয়েছে, কিন্তু তা ৬টি খণ্ড না, এখানে মোট ৮টি খণ্ড রয়েছে এই গ্রন্থটায়। ৮টি খণ্ড রয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে ৮টি খণ্ড। তারপরে ৮টি জিলদের রয়েছে, এটাকে বলা হচ্ছে। তারপরে এটা ও কত সালে মানে প্রথম আহ, দাইরাতুল মাআরিফুল উসমানিয়া সেখান থেকে প্রকাশিত হয়েছে, যেটা আমরা আগে উল্লেখ করেছি, সেটাই উল্লেখ করে দিলাম। দাইরাতুল মাআরিফ মাআরিফ আল উসমানিয়া, ওকে, এটা মনে রাখতে হবে। তো এখান থেকে প্রকাশিত হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে, বা আবার সেশনে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।